আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার পেছনে যে এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের F7MB। তো এই এয়ারক্রাফট নিয়ে আমি এর আগে কয়েকটি ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আরেকটি ভিডিও বানাচ্ছি এই F7MB নিয়ে, কারণ এটি গত 3 দশক বাংলাদেশ এয়ারফোর্সে কিন্তু ব্যবহার করে আসছে। তো এই এয়ারক্রাফটটিতে এটা আসলে MiG-21 এর একটি চাইনিজ সংস্করণ বলা যেতে পারে, এবং এটা এভিওনিক্স কিন্তু পশ্চিমা এভিওনিক্স ইউজ করা হয়েছে, মানে খুবই অত্যাধুনিক একটি এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটির যদি আমি কিছু বৈশিষ্ট্য তুলে ধরি, এটিতে হচ্ছে 2টা PL7 ক্ষেপণাস্ত্র কিন্তু বহন করতে পারে। এটাতে এছাড়া 30 মিলিমিটারের 2টা গান আছে। এটা দিয়ে প্রায় 850 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তো এয়ারক্রাফটটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানি, যেহেতু এটা বাংলাদেশ এয়ারফোর্সের ইতিহাসে বা হিস্টোরিতে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই বিমানটি কিন্তু 2020 সালের পর থেকে এগুলোকে অবসর করে দেওয়া হয়। তো আজকে এই হিস্টোরিক এয়ারক্রাফটের সম্পর্কে একটু আমরা বিস্তারিত জেনে নিই। তো এই F7MB বিমানগুলো কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার শক্তি বাড়ানোর জন্য অন্যতম উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করে। সেই 1980 দশকের দিকে এই বিমানগুলো বিমান বাহিনীতে যুক্ত হয়। তখন কিন্তু দেশের আকাশসীমা সুরক্ষার জন্য এই সুপারসনিক গতিসম্পন্ন আধুনিক যুদ্ধ বিমানগুলোর অনেক প্রয়োজন ছিল, যেগুলো সীমান্তের কাছাকাছি বা সমুদ্রের উপর দিয়ে শত্রুপক্ষের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করতে কিন্তু F7MB ব্যবহার করা হয়েছে। এটি আকাশে টহল দেওয়ার জন্য আসলে ব্যবহার করা হতো। তো বিমান বাহিনীর নতুন পাইলটদেরকে উচ্চ গতির যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করার জন্য কিন্তু এই বিমানগুলো ব্যবহার করা হতো। ফলে পরবর্তী প্রজন্মের পাইলটদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করে। এই বিমানটি কিন্তু ডগ ফাইট করতে পারে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিমানের সঙ্গে সরাসরি আকাশের যুদ্ধে বা ডগ ফাইটে এটি ব্যবহৃত হয়েছে। কিন্তু এর সুপারসনিক গতি এবং উচ্চ ক্ষিপ্রতার জন্য এটি আসলে ডগ ফাইটের জন্য খুবই কার্যকর ছিল। তো 30 বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে F7MB বিমানগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রধান ভূমিকা আসলে পালন করে আসছে। এটি কেবল একটি যুদ্ধ নয়, বরং আকাশ সুরক্ষায় একটি প্রতীক হিসেবে বিবেচিত। এই বিমানটি এখন রিটায়ার্ড হলেও ঐতিহাসিক ভূমিকা কিন্তু অনেক বড়, এবং বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় যে ইতিহাস আছে সেটার অংশ হিসাবে কিন্তু এখন এটাকে স্মরণ করা হয়। ওকে, তো আমরা এই F7MBর যে ককপিটটা আছে সেটাতে ঢুকলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কন্ট্রোল স্টিক, এটা দিয়ে এলিরন এলিভেটর কন্ট্রোল করা হয়, মানে রোল পিচ এই জিনিসগুলো কন্ট্রোল করা হয়। আর সামনে যে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে পুরো অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, এবং ভেতরের গ্রিন কালার দেখে বুঝতে পারছেন এটি আসলে বাংলাদেশের F7MB, মানে যেটি রিটায়ার্ড হয়ে গেছে এই এয়ারক্রাফটগুলোর ককপিট। তো এই এয়ারক্রাফটগুলো আসলে এই MiG-21 এর যেই এক্সপোর্ট ভার্সন, মানে চাইনিজ বিল্ড এক্সপোর্ট ভার্সনটাই হচ্ছে এই F7MB, যেটি বাংলাদেশ এয়ারফোর্সে প্রায় গত 3 দশক ধরে আসলে ইউজ করা হয়েছে। এখানে সব প্যানেলই হচ্ছে অ্যানালগ প্যানেল। এটাতে কিন্তু উইংসটা ডেল্টা উইং ইউজ করা হয়েছে। তো এখানে যেই উইংসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডেল্টা উইংস। তো ডেল্টা উইংস আসলে কি? এটা ইংরেজি বা গ্রিক অক্ষর ডেল্টা, যেটা ডেল্টার শেপে কিন্তু এটার উইংসটা তৈরি করা হয়, বা ত্রিভুজ আকৃতির উইংস বলা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো F7MB-তে কিন্তু এই ডেল্টা উইং ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটায় এই বিমানটি কিন্তু দ্রুত গতির সাথে আকাশের যুদ্ধ করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে দেখতে পাচ্ছেন এই উইংসটা ডেল্টা। তো ডেল্টা উইংস কেন ব্যবহার করা হয় এটার ব্যাপারে যদি আমি একটু আইডিয়া দেই, বেশি গতিতে আসলে এই ডেল্টা উইংসের ড্র্যাগ কম হয়। সুপারসনিক গতিতে যেমন ম্যাকের 1-এর বেশি যদি হয়, তখন কিন্তু সাধারণ উইংয়ের তুলনায় এই ডেল্টা উইং বায়ুর যে ড্র্যাগ হয় সেই ড্র্যাগ কিন্তু কম হয়। ফলে বিমান কিন্তু অনেক গতি ধরে রাখতে পারে, মানে তার যে স্পিড সেটা কিন্তু ধরে রাখতে পারে। এছাড়া ডেল্টা উইং এর পৃষ্ঠ এলাকা বড় হওয়ার কারণে এটি বিমানকে উচ্চ লিফট দিতে সক্ষম করে। এটার উপরের যেই পার্টটা আছে সেটার বড় হওয়ার কারণে এটা কিন্তু লিফট বেশি প্রডিউস করে। তো এর ফলে বিমান কিন্তু সহজেই উচ্চতায় উঠতে পারে এবং আকাশে দীর্ঘ সময় আসলে টিকে থাকতে পারে। এই ডেল্টা উইং কিন্তু বিমান যখন আসলে অনেক বেশি গতিতে চলে তখন কিন্তু মানে স্টেবল হইতে সাহায্য করে। তার মানে স্টেবিলিটির জন্য কিন্তু এই ডেল্টা উইং খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এই বিমানগুলো অনেক জোরে গতিতে চলবে সেজন্য কিন্তু স্টেবলটা ইম্পর্টেন্ট। ডেল্টা উইং এর কিন্তু কাঠামোটা খুবই সাধারণ, এবং এটা অনেক স্থিতিশীল বেশি, মানে স্ট্রং বেশি, এই জন্য কিন্তু এটার মেনটেনেন্সও কম প্রয়োজন পড়ে অন্যান্য উইংসের তুলনায়।
এই F7 এই ডেল্টা উইং এ থাকার ফলে F7 কিন্তু প্রায় 2000 কিলোমিটার/আওয়ারে চলতে পারে, যেটা মানে গতি রেখেই শত্রুদের উপর কিন্তু আক্রমণে সাহায্য করে। এই ডেল্টা উইং থাকার কারণে এই F7MB কিন্তু খুব দ্রুত টার্ন নিতে পারে, যেটা ডগ ফাইটে খুব বেশি কার্যকরী। যদিও এখন আসলে ডগ ফাইট তেমন হয় না, তবে পূর্ববর্তীতে যেহেতু ডগ ফাইট হতো সেই জন্য কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো যেহেতু ডেল্টা উইং অনেক বেশি লিফট প্রডিউস করে, সেক্ষেত্রে এই বিমান কিন্তু খুব দ্রুতই অনেক বেশি উচ্চতার উঠে যেতে পারে, যেটা শত্রু বিমানের কাছাকাছি বা শত্রুকে ধাওয়া করতে সাহায্য করতে পারে। ডেল্টা উইং ডিজাইনের কিছু আসলে ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা আসলে যেহেতু উচ্চ গতির জন্য তৈরি করে, বেশি লিফট তৈরি করে, সেহেতু এটা কিন্তু কম গতিতে এটার ইফিসিয়েন্সিটা কমে যায়। ডেল্টা উইং ডিজাইনে কম গতিতে সাবসনিককে কিন্তু লিফট কম তৈরি করে, যার ফলে ল্যান্ডিং ও টেক অফের সময় বেশ কিছুটা রানওয়ে প্রয়োজন হয় কিন্তু এই ডেল্টা উইং সম্বলিত এয়ারক্রাফটগুলোতে। এছাড়া এটার কিন্তু জ্বালানি খরচও বেশি। সুপারসনিক গতিতে যদি উচ্চ প্রতিযোগিতামূলক কর্মক্ষমতা বজায় রাখতে চায়, তখন কিন্তু আসলে বেশি জ্বালানি প্রয়োজন। ডেল্টা উইং থাকার কারণে বুঝতে পারছেন ওভারঅল যে এই বিমানটিতে বেশি লিফট পেতে সাহায্য করছে, দ্রুত গতিতে চলার জন্য সাহায্য করে, স্ট্যাবিলিটির জন্য সাহায্য করে, এবং ওভারঅল ডগ ফাইটে বা শত্রুদের আক্রমণের জন্য কিন্তু এটি খুবই উপযোগী। আমি আপনাদেরকে এই F7MBর একটা ইতিহাস তুলে ধরলাম, যেহেতু বাংলাদেশ এয়ারফোর্সে এটি গত 3 দশক ধরে ব্যবহার করে আসছিল, 2020 সালে এগুলোকে আসলে অবসর করে দেয়। তো যেহেতু বাংলাদেশের ইতিহাসে বা এয়ারফোর্সের সাথে এগুলো অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তো F7 নিয়ে আসলে একটা ইমোশন কাজ করে। তো অনেকেই এই এয়ারক্রাফটগুলো নিয়ে অনেক ধরনের কথা বলে, তবে এই এয়ারক্রাফটগুলো কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের অনেকটা টাইম জুড়ে থাকে এবং এগুলো সার্ভিস দিয়ে গিয়েছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।